বন্ধুরা, ডলি ঘরকন্যায় অনেক অনেক স্বাগত। এই দেখুন বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি এটা ভোলা মাছ। সব রকম মেশানো আছে। এই দেখুন, এটা তেলে ভোলা, এটা এমনি ভোলা। এই দেখুন, এটা সরপুঁটি, আর এই যে আছে একটা ছোট রাওয়াস। এটাকে দেশের ঘরে কী মাছ বলে আমি ঠিক জানি না, তো ওটা এখানকার ভাষায় রাওয়াস বলে। এই দেখুন, এটা হচ্ছে বাঁশ পাতা, এটা পাতা মাছ বলে। দেখুন, এই সব মাছ দিয়ে একদম মিশিয়ে আমি আজকে বানাবো তেল ঝাল। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। আর একটা কথা, আমি 3-4 দিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, আমার শরীর সত্যি অনেক খারাপ ছিল, ওই জন্য। তো এখন আমি ঠিক আছি একদম। আর আমার ভিডিও এবার আসছে, আপনারা প্লিজ প্লিজ সবাই দেখবেন। তো চলুন রেসিপিটা আমি শুরু করে নিই। আমি দিয়ে দেবো নুন মাছের মধ্যে, আর দেব হলুদ। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, হাত না দিয়েও আমি ভালো করে এরকম করে মাখিয়ে নেব মাছটাকে। এই দেখুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা দিয়ে ভেজে নেব। মাছগুলো এইভাবেই দেখুন, সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি। এবারে দেখুন লাল লাল করে ভেজে নেব। এবার আমি মশলাটা করে নেব। লঙ্কা, এই দেখুন একটুখানি নিয়েছি, হলুদ, সরষা, আর নিয়েছি একটু আদা আর পেঁয়াজ। এটাকে আমি ভালো করে বেটে নেব। কয়েকটা ভেজে নিয়েছি। একটা আলুও আমি দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একটু তেল অ্যাড করে দিলাম। এই দেখুন, কয়েক দানা সর্ষে দিয়ে দিলাম। এবার এই শিলের মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। শিলের মধ্যে বেটে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো, এই দেখুন, টমেটো একটা, আর দেবো নুন। বন্ধুরা, একদম ইজি পদ্ধতিতে রান্না, কোনো তেমন কিছু ইউনিকও নয়, ইজি। খালি মশলাটা আপনারা এই যে কাঁচা লঙ্কা আর সরষাটা এরকম বেটে দেবেন, তাহলে টেস্টটা আরও বাড়িয়ে দেবে। এই হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যে বন্ধুগুলো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। এতে আমি একটু জল দিয়ে দেবো। এই দেখুন, একটু জল দিয়ে দেবো, অ্যাড করে দেবো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মশলাটা তেল না ছুটে যায়। একটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি জল অ্যাড করে দেবো। দেখুন, আমি জল অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। সুন্দর জাল উঠে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কিন্তু আপনারা এইভাবে মাছগুলো দেবেন, একদম ঝোলে একদম থাকবে না। তো মাছগুলো দিলে কি হবে, বেশি মাছগুলো নরম হবে না। বেশি ঝোল থাকলে মাছগুলো একদম নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এই দেখুন, আমি দেখে নেবো আলুগুলো। এই দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 মিনিট একটু ধিমি আছে, 1 মিনিট আমি জাল দিয়ে নেব। একদম আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার একটু পাশে থাকবেন।